প্রথম ভিডিও এটা দিয়ে একটা মোবাইল ছিল জাস্ট, যে মোবাইলের ছবিগুলো সব ছিল ঘোলা। মধ্যরাত্রে দোকানদারি করতে একটু রিস্ক, আচ্ছা, মানে একটু চিন্তাই বেশি আসছিল, একটু ঝগড়া বেশি তো তার মধ্যে লুট করা যে হয়েছে বুঝলেন না, যার জন্য এটা বন্ধ করে দিলাম। আমি একেবারে গরম আগুন ধোয়া ওঠা। এই যে এটা হচ্ছে কাকার ভালোবাসা লেগ পিস। দেখেন আমি কিন্তু জাগাইও নাই ভাই, ধরি নাই, জাগাই নাই, টান দেই নাই, কিচ্ছু করি নাই, বাট এই যে এই 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 শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি জি। সাদা পোলাও, রবিবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, সোমবার দিন খাসি কালিয়া হয় ঝাল তরকারি সাদা পোলাও, আবার মঙ্গলবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, বুধবার দিন খাসি মুগ ডাল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, বৃহস্পতিবার দিন খাসি দিয়া ভুনা খিচুড়ি। না, শুক্রবার দিন বন্ধ। আজকে থেকে বহুত দিন আগে যেদিন ইউটিউবিং শুরু করি, সেদিন প্রথম ভিডিওটা ছিল এইখানকার, যেখানে এখন আমি আসি, মানিক চানের পোলাও, পুরান ঢাকার মিটফোর্ড রোড, বংশী বাজারের মুখটায় বলে। আচ্ছা যাই হোক, মানুষজন রাস্তা একটু সাইড করে নাও। তো এই প্রথম ভিডিও এটা দিয়ে একটা মোবাইল ছিল জাস্ট, যে মোবাইলের ছবিগুলো সব ছিল ঘোলা। তারপরে শুরু করা হয়েছে, আজকে করে ক্লিয়ার চকচকে ফোন দেখতেছেন। তো মোটামুটি ইউটিউবিং শুরু কিন্তু এই যে ভদ্রলোক দাঁড়ায় আছেন, হ্যাঁ বাড়তেছেন কষ্ট করে, হ্যাঁ ওনাকে দিয়ে শুরু। যাই হোক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। একেবারে মনে করেন যে সেই আগের আমলের টানে, হ্যাঁ আমরা আজকে চলে আসছি মিটফোর্ড রোডে, আবার একটু মানিক চানের পোলাও টেস্ট করার জন্য। বহুত দিন পর, অনেক দিন পর, এবং এটা দেখার জন্যই আসা যে কি অবস্থায় আছে মানিক চানের পোলাও। আমরাও টেস্ট করবো, আপনাদেরকেও দেখাবো, আর একটু স্মৃতিচারণ করব, কারণ প্রায় 2.5 বছর ইউটিউব চ্যানেলের বয়স। হ্যাঁ, সেই 2.5 বছর আগে করা ভিডিও, প্রথম ভিডিওটা। যাই হোক, এটা হতেই পারে, এরকম হয় আর কি, রাস্তাঘাটের মাঝখানে মানুষ পুরো ঢুকে যায়, হয়তো খেয়াল করে না, মানুষের দোষ না, হোয়াটএভার। যাই হোক, তো আসেন, আমরা আগে বুকিং দিয়ে আসছি, বুকিং দিয়ে আসতে হয় আগে, বুকিং না দিয়ে আসতে পাওয়া যায় না। তো ওই যে ভাইয়ের কাছে আগে বুকিং দিচ্ছি, আমরা যে কয়জন আসছি আর কি। আসেন একটু মানিক চানের কাছে কথা বলেছি, উনি কেমন আছেন। ভালো আছে কাকা, কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো আছে? 2 বছর আগে যেমন দেখছি এমনই আছেন, কিন্তু হাসি মুখ। আপনাদের দোয়া। আচ্ছা কাকা, এই রাত 10টার সময় আসার রহস্য কি, একটু বলেন আমাদের। এই মাঝখানে আপনার মধ্যরাত্রে দোকানদারি করতে একটু রিস্ক, আচ্ছা, মানে একটু চিন্তাই বেশি আসছিল, একটু ঝগড়া বেশি তো তার মধ্যে লুট করা যে হয়েছে বুঝলেন না, যার জন্য এটা বন্ধ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আপনি এটা খুব ভালো কাজ করছেন। আমি প্রথম যেদিন আসছি রাত্রে 3টায় এসে 5টায় খাবার নিচ্ছি। হ্যাঁ, ওইটা আসলে ওইটা একটা রিস্কের ব্যাপার। স্বাভাবিক, অনেকজন আমার তো সব বাইরের কাস্টমার, দূরের কাস্টমার, আমার কাফরুল থেকে কাস্টমার আসে আপনার এখানে। আমার ভাইরা যে এত দূরত্বে আছে, খুব রিস্ক দিয়ে করলাম আসলে, যার জন্য চিন্তা করে দেখলাম যে না, এখন আর রাত্রে করণ যাবো না, 9:30টার সময় খাওয়া চালু করি, 10:30টার ভিতরে শেষ হয়। কিন্তু বিকাশের মাধ্যমে আগে বুকিং দিয়ে রাখতে হয়, আগে বুকিং দিবার লাগে। তারপর একটু মেনুটা বলেন। মেনুটা আপনার শনিবার দিন খাসি আলু দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, রবিবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, সোমবার দিন খাসি কালিয়া হয় ঝাল তরকারি সাদা পোলাও, আবার মঙ্গলবার দিন খাসি বুটের ডাল ঝাল তরকারি সাদা পোলাও, বুধবার দিন খাসি মুগ ডাল দিয়া ঝাল তরকারি সাদা পোলাও, বৃহস্পতিবার দিন খাসি দিয়া ভুনা খিচুড়ি। হ্যাঁ, শুক্রবার দিন বন্ধ। শুক্রবারে বন্ধ। একদিন 6 দিন বুক দিতে হবে, বুঝছেন? 6 দিন বুক দেবো, 6 দিন বুক দিয়ে 6 দিন না 5 দিন বুক দিতে হবে। একটা মনে হয় 2 দিন রিপিট হয় না, ঝাল তরকারি সাদা পোলাও, ঝাল তরকারি সাদা পোলাও 2 দিন রিপিট হয়। আর একটা মানে খুব ভালো একটা গুণ বলি, আসলে আমি দেখছি, নিজে ভিডিও করছি, অনেক ইউটিউবার এখানে এসে ভিডিও করছে, ছোট বড় মিডিয়াম অনেক ধরনের ইউটিউবার এখানে আসে। সবচেয়ে মানে সুন্দর জিনিস এইটা, কাকা সবার সঙ্গে খুব হাসি মুখে পোলাইটলি এবং জেন্টলি কথা বলেন। এইটার জন্য আসলে কাকাকে ধন্যবাদ। আমরা কষ্ট করে আসলেও আমরা এসে এই শান্তিটুকু পাই। অনেকে অনেক জায়গায় ইউটিউবারদের মনে করে জানি কি জানি জন্তু। না না না, আপনাদের দিয়ে তো আমার দোকানদারি আরো ভালো হয়। না আলহামদুলিল্লাহ, আপনাদের এই ভিডিও আরো 10জন 20জন 100 মানুষ দেখবো, আমার কাস্টমার বাড়বে, ওইটার জন্য না। কিন্তু তারপরে বলি, যে ভাই আসুক বিকাশ করে আসলে খুব ভালো। না আমি নিজে বিকাশ করে আসছি, খারাপ হইব না। আমি নিজেও বিকাশ করে আসছি, টাকা কিন্তু আমার দাওয়াত দিয়ে খাওয়াই নেই, আমি নিজে বিকাশ করে আসছি। যা বলছি খেয়ে, ওইটা আমার মনের রিভিউ আপনাকে আমি বলছি। ঠিক আছে কাকা, সুস্থ থাকেন, আল্লাহ পাক দীর্ঘদিন আপনার সঙ্গে আমাদের দেখা করার
আমি আবার ওই শীঘ্রই আসলে ওই প্রত্যেকটা আইটেম টেস্ট করার জন্য আসবো ইনশাল্লাহ। কোন সময় কোন থাকে ওই যে ফোন দিলে তো মনে হয় ভাই ফোন ধরেন, এখন বা খাবার হ্যাঁ কেউ না কেউ ধরেন আর কি। এখন খাবার কিরম লাগছে বাকি আপনারা জানেন। হ্যাঁ না আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার খাবারটা গরম গরম খুব ভালো লাগে, খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ। যাই হোক ঠিক আছে কাকা, দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইটেম হচ্ছে খাসির কালিয়া, 7 দিন 7টা আইটেম হয়, কোন দিন কোন আইটেম হয় এটা জিজ্ঞেস করে নেবো, আপনাদেরকে ভিডিও দেখাবো, দেখে নিন। এই খাসির কালিয়া পোলাও গরম, একেবারে গরম, আগুন ধোয়া ওঠা। এই যে এটা হচ্ছে কাকার ভালোবাসা লেগ পিস, দেখেন আমি কিন্তু জাগাইও নাই ভাই, ধরি নাই, জাগাই নাই, টান দেই নাই, কিচ্ছু করি নাই, বাট এই যে এই 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 আর কি দেখাবো বলেন। দেখি শুরু করি, বিসমিল্লাহ। ও একেবারে গরম, একেবারে গরম। কিন্তু সাদা পোলাওর চেহারা দেখাই, দেখেন পোলাও কিন্তু অনেক অয়েলি না, স্বাভাবিক, অনেক অয়েলি পোলাও নয়। আগে ছোট মানে এর আগে যখন খাইছিলাম তখন আসলে মানে শেষ দিকে পাইছিলাম, একটু অয়েল বেশি পাইছিলাম 2-1টায়, বাট খাবার কিন্তু মজা ছিল। দেখি কি অবস্থা, বিসমিল্লাহ। খাসির কালিয়া খুব স্মুদি একটা ফ্লেভার, কিন্তু খুব মজা। আর খাবার গরম হইলে পরে খাবারের টেস্টই অন্যরকম হয়ে যায়। সঙ্গে একটা আলু দেবে এরকম, এই যে এই দেখেন যে এই, আর একটা জাস্ট এই যে এই দেখেন, চাপ চাপ দেওয়া লাগে না, কিন্তু এই কোনো প্রেশার দেয়নি, শক্তি দেয়নি। হুম 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 হ্যাঁ খাবারটা মজা, কিন্তু এমন হাইপ না যে আপনি খেয়ে বেহুশ হয়ে যাবেন, কিন্তু খাবারটা মজা। এইরকম গরম গরম পোলাও খাওয়ার জন্য আপনার আরেকবার আসাই যায়, একবার না 5-7 বার আসাই যায়, চোখ বন্ধ করে রাখা যায়। মাংসের কোয়ালিটিটা দেখেন, এই দেখেন আমি পুরো জিনিসটা ছুটে চলে আসছে। লেগ পিস দিচ্ছে আমাকে একটা কাকা, এই যে লেগের ঠ্যাঙের হাড্ডি, এই হচ্ছে মাংসের কোয়ালিটি দেখেন। এই দেখেন মাংস, খালি আপনি মাংসের টেক্সচার দেখেন, যদিও অনেক নরম মাংস আমার ব্যক্তিগত পছন্দ না, কিন্তু মানুষটা খালি সফট খোঁজে, খালি দেখেন এই যে দেখেন, সব দেখেন, চাপ দেওয়া লাগে না, এই যে মেল্ড, এই যে মেল্ড, খালি একটা মানে হালকা আলতো হাত বোলাই দিচ্ছি। এটা শুরু হয়েছিল কি হলো, এখানকার এই যে ইমামগঞ্জ মিরপুরের ট্রাক ড্রাইভারদের খাবারের ব্যবস্থা করার জন্য, কিন্তু ধীরে ধীরে এটা মানুষের কাছে পরিচিত হইতে হইতে এমন অবস্থা হয়েছে, আল্লাহর নাম নিয়ে আর কিছু বলার নাই, এখন আসলে অন্যরকম জিনিস। ওই যে বিশাল আকৃতির একটু লেবু, লেবু দিয়ে মাখায় খাই, লেবু, একটু আলু, একটু মাংস, একটু ঘুটে ঘুটে দেখায়ও, লেবু, আলু, মাংস। রাফাত প্লেট একটু ফোকাস করো, সবকিছু মিলাই ছিলে। গরম গরম ফ্লেভারই অন্যরকম। হ্যাঁ খাওয়া দাওয়া শেষ, এই তো আলহামদুলিল্লাহ মজা খাইছি। আসলে যারা মানিক চাঁদ সাহেবের পোলাও এখানে খাইছেন তাদেরকে আসলে এটা ব্যাখ্যা খুব বেশি বলার দরকার নাই। আমার কাছে, আমি এখানে বসে যখন এটা খাই, একেবারে ফ্র্যাঙ্কলি কথা, যখন আমি এখানে বসে খাই, পাতিল দিয়ে উঠে খাইতেছি, তখন যদি আমি এটা রেটিং দিই, আমার কাছে এটা 10/10। কিন্তু যদি আমি বাসায় নিয়ে খাই, তখন এটা রেটিং হয়ে যায় 10/9। কারণ কি, যে ঠান্ডা হয়ে যায়, এই গরম গরম ফ্লেভারটার ওই মজাটা বাসায় পাওয়া যায় না। কাজে যারা খান মানিক চাঁদ পোলাওর সাথে মানে খেতে চান, বা আসবেন, বা ভিডিও দেখে খেতে আসবেন, তারা এসে খাবেন। এখন আর এই ভোর রাতে আপনার 3টা 3:30টার সময় এই রাস্তাঘাট পার হয়ে আসতে হবে না। আপনি 8টা 8:30টায় বা ঢাকা শহরে যেখানে থাকেন, আপনি 2 ঘন্টা 2.5 ঘন্টার হাতে যদি দূরে থাকেন, মিরপুর টিপুর অঞ্চলে থাকেন, 2 ঘন্টা সময় নিয়ে চলে আসবেন, এসে পড়তে পারবেন। মিটফোর্ড হাসপাতাল থেকে একটু সামনে আগায়ে এই জায়গাটাকে বলে বংশী বাজার।
হ্যাঁ, এই মুখটার মধ্যে উনি বসেন। গুগল ম্যাপের লোকেশন আছে, আমি দিয়ে দেবো। আরেকটা জিনিস, আপনি যদি নাজিমউদ্দিন রোড দিয়ে ঢোকেন জেলখানা হয়ে সোজা চলে আসবেন, বেচারাম দেউরির মোড়ে আসবেন। এখানে পায়রা চত্বর বলতে একটা জায়গা আছে, পায়রা দেখবেন, একটা কবুতরের মূর্তি দাঁড়ায় আছে, ওইটার পাশ দিয়ে সোজা ঢুকে আসলে পরেই, বা কাউকে জিজ্ঞেস করলেই হবে যে মানিক চ্যানেল পোলাও যাবো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি হাসান মহিউদ্দিন, মানিক চ্যানেল পোলাও থেকে বিদায় নিচ্ছি। চ্যানেলটা ভালো লাগলে, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। সবাই সবার জন্য দোয়া করবেন আর আপনার সৃষ্টিকর্তার হুকুম মেনে চলবেন। আল্লাহ হাফেজ।